मेयर गौतम देव ने सिलीगुड़ी की विभिन्न बाजार कमेटियों के साथ बुधवार को बैठक की। Stay tuned. सिलीगुड़ी नगर निगम के सभा कक्ष में इस बैठक का आयोजन किया गया। बैठक में डिप्टी मेयर रंजन सरकार, मेयर परिषद मानिक देश सहित अन्य अधिकारी एवं बाजार कमेटी के सदस्य मौजूद थे। इस बैठक में मार्केट कमेटी के सदस्यों को ठोस कचरा प्रबंधन के बारे में जानकारी दी गई ताकि इसे बाजारों में सही तरीके से लागू किया जा सके। कूड़े के निस्तारण के लिए नगर निगम की तरफ से 100 लीटर के डिब्बे उपलब्ध कराए जाएंगे। बाजार कमेटी को उन कूड़ेदानों को खरीदने के लिए कहा गया है। আমরা কন্টিনিউ করছি, এটা একদিনে হবে না। বাজার কমিটিগুলোকে নিয়ে বসেছি আমরা, তাদের বলা হয়েছে যে বর্জ্য পৃথকীকরণ করতে হবে, তার জন্য 100 লিটারের বিন গ্রিন আর ব্লু কিনতে হবে। তা 100 লিটার যদি বেশি ভারী হয়ে যায় নিচে ট্রলি সিস্টেমে ওরা কিনবে, আর আমরা কভার ট্রলি আমরা দেব ব্লু আর গ্রিন। এটা হচ্ছে মূল বিষয়। তা না হলে হচ্ছে কি, মাটিতে ফেললে মাটি থেকে জেসিবি যখন তুলছে তখন তার সাথে মাটি মিশে যাচ্ছে, তার সাথে আমাদের ড্রেনের মাটি মিশে যাচ্ছে, সেটা অসুবিধা হচ্ছে। এই ড্রাই ওয়েস্ট, ওয়েট ওয়েস্ট আর বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল, এটাকে সেপারেট করে এটা করতে হবে। এটা নিয়ে মিটিংটা এখনও চলছে। রেগুলেটেড মার্কেট নিয়ে আমরা আলাদা করে বলবো, কারণ রেগুলেটেড মার্কেট এটা হচ্ছে খুচরো বাজারের একরকম সমস্যা, আর রেগুলেটেড মার্কেটের সমস্যাটা আরও বৃহৎ। সেটা নিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে নিয়ে সার্কিট হাউসে খুব তাড়াতাড়ি আমরা মিটিং করব। বাজার কমিটিগুলোকে নিয়ে আজকে মিটিংটা হলো। এরপর বড় লেভেলে যে বাজারগুলো আছে আমরা বাজারে গিয়ে আমরা বাজারে সেই ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা দেখব। আমাদের টিম থাকবে, আমরা থাকব। দরকার হলে সয়েল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে নজরদারির জন্য আমরা টিম বাড়াবো। আর থার্মোকলটা যেভাবে হাওড়ায় হয় সেভাবে থার্মোকল ঢোকা বন্ধ করার জন্য ওখানে অ্যাডমিনিস্ট্রেশন যে ব্যবস্থা নিয়েছে, আমরা হাওড়া পুর কর্পোরেশনে কমিশনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে একটু আলোচনা করে, আর কলকাতার কেএমডিএ এলাকায় বৃহত্তর কি ম্যানেজমেন্টটা আছে সেই ম্যানেজমেন্টটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে চাই। থার্মোকল, প্লাস্টিক, মাছের বাজারগুলোতে ম্যাক্সিমাম সমস্যা থার্মোকল করছে। সেটাকে আমাদের রেগুলেটেড মার্কেটে যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে কিন্তু খুচরো জায়গাতে ঢুকবে না। সেটা নিয়ে আমাদের এই মাসের এন্ডে বা মার্চের ফার্স্ট উইকে আমরা মিটিং। না, আমরা বলেছি যে নির্দিষ্ট ভ্যানে ফেলতে হবে। সকালে একবার আমরা ক্লিয়ার করব, দুপুরও একটা ক্লিয়ার করব, আর কয়েকটা জায়গায় আমরা সন্ধ্যাবেলাতেও ক্লিয়ার করছি। তারপরে যদি না হয় তাহলে আমাদের আইনে যা আছে সেই আইন অনুযায়ী আমরা ফাইন বা অন্যান্য ব্যবস্থা আমরা নেব। মূলত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট শিলিগুড়িতে যাতে সঠিকভাবে প্রয়োগ করা যায়, সেগ্রিগেট করা যায়, একটা ওয়েস্ট ম্যাটেরিয়ালস আর একটা ড্রাই ম্যাটেরিয়ালস বাজারগুলোতে নিয়ে তিনি বললেন যে আলাদাভাবে বাজারগুলোতে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য প্রস্তাব দিয়েছেন, যে বাজারগুলোতে কিভাবে আবার সঠিকভাবে সলিড ওয়েস্টটা চালু করা যায়, যাতে বাজারের যারা ব্যবসায়ী আছে যে শুকনো মাল এক জায়গায় রাখবে একটা ড্রামে, এবং যেগুলো ভিজা আছে ওয়েট অন্য জায়গায়, যেটা ড্রাই মাল আর যেটা কাঁচা সবজি বা অন্য কোনো মাছ আছে সেটা আলাদা রাখে, বাজার থেকে সেগ্রিগেট করা যায় যেটা। কারণ ড্রাম টেন্ডারের যা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী একসাথে বাজার থেকে কালেকশন করে ওখানে নিচ্ছে, ওখানে কিন্তু কাজ হচ্ছে না। এই জন্য মাননীয় মেয়র সাহেব বললেন যে আমরা তার সাথে সহমত হয়েছি, কিন্তু আমাদের সাথে একটুও বাজারগুলোর সাথে কনফিউশন আছে। মেয়র সাহেব বলছে সমস্ত যে ড্রামগুলো দেওয়া হবে সেটা ব্যবসায়ীদের কিনে নিতে হবে, 100 লিটারের যে বিনগুলো দেওয়া হবে ব্যবসায়ীদের কিনে রাখতে হবে। তার মধ্যে আমরা প্রস্তাব দিলাম, সেটা ব্যবসায়ী সমিতি আমরা আলোচনা করবো ব্যবসায়ীদের সাথে। তারপরে যেটা সঠিক হয়, সুন্দরভাবে হয়, কর্পোরেশনের এই কাজগুলো সঠিকভাবে আমরা করতে পারি, সেটা অবশ্যই আমরা প্রস্তাবে সহমত গ্রহণ করেছি। থার্মোকল, প্লাস্টিক, আদার সমস্ত যে সেগ্রিগেট করে দিতে হবে। এক জায়গায় ড্রাইটা যেটা শুকনো থার্মোকল, প্লাস্টিক একটা ড্রামে থাকবে, বিনে থাকবে, আর যেমন সবজি থেকে মাছ থেকে সমস্তটা আলাদা থাকবে, অন্য যে জিনিসগুলো আছে এইভাবে সেগ্রিগেট করে দেওয়া যায়। এই জন্যই মূল মিটিংটা আছে। মনিটরিং এর কেউ নাই,
পরিষ্কার। আমরা তো চাই এটা সুন্দরভাবে হোক, কর্পোরেশনের সাথে একসাথে মিলেমিশে আমরা করি, এটা ব্যবসায়ী তো এটাই চায়।